গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি আমাদের স্কাইলাইন ইম্পেরিয়া, যেটা জগদ্দলের প্রজেক্ট চলছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। সেখানে আমরা কাজ 10 দিনে করে ফেলেছি, সেই জন্য আপনাদের আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখানোর জন্য। একটা সঠিক ইন্টেরিয়ারের জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই দরকার। একটা ইন্টেরিয়ার কাজ করতে গেলে প্রথমে ফুল রুমের সিলিংটাকে কমপ্লিট করতে হয়, তারপরে যতগুলো ইলেকট্রিক পয়েন্ট রিকোয়ার্ড আছে সেইগুলোকে প্লেস করতে হয়। কনসিলের কাজগুলো আগে ফার্স্ট করে নিতে হয় যাতে কোনো রকম কাজে বাধা না আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মেইন বোর্ড থেকে কানেকশনগুলোকে সব ডিজাইন করেছি। এখানে আমাদের পার্টিশনটা হবে এবং এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এরিয়া। আমরা সিলিংটাকেও কমপ্লিট করে দিয়েছি, প্রোফাইল লাইট কাটিং করা হয়ে গেছে। এরপরে আমাদের ফিল আপটা হবে এরপরে, এবং আমরা অ্যাজ পার রিকোয়ার্ড একটা এসি পয়েন্ট এখানে করেছি এবং টিভি ইউনিটের পয়েন্টও আমরা এখানে কনসিলের কাজ অলরেডি করে দিয়েছি। আমরা টিভি ইউনিটের তারগুলোকে হিডেন রাখার জন্য এখানে 3টে পয়েন্ট করেছি। একটা হচ্ছে সকেটের জন্য, একটা হচ্ছে আমাদের ক্যাবিনেটের উপরে সুইচ বোর্ড থাকবে, এবং টিভির ব্যাক প্যানেলের জন্য, টিভির ঠিক পিছনে হিডেন ভাবে টিভির প্লাগের জন্য আমরা একটা পয়েন্ট দিয়েছি। এই টিভি ইউনিটটা নিচে দেওয়া ছবিতে দেখতে পাবেন। টিভি ইউনিটটা এইভাবে আমরা ডিজাইন করব। তো চলে আসি আমাদের বেডরুম নাম্বার 1-এ। এখানেও আমরা কনসিলের কাজগুলোকে অলরেডি করে ফেলেছি। এখানে আমরা একটা এসি পয়েন্ট দিয়েছি। এখানে আমাদের পূজা ইউনিট হবে। পূজা ইউনিটের সুইচ বোর্ড ওখানে আমরা রেখেছি। এখানে লাইট পয়েন্ট ছাড়া আছে, এবং এই জায়গাটা আমাদের একটা ফুল লেন্থ ওয়ার্ড্রপ করা হবে। এটা আমাদের টিভি ইউনিট হবে। চলে আসি আমাদের বেডরুম নাম্বার 2-তে। এটা আমাদের মাস্টার বেডরুম। এখানে আমরা ফল সিলিং ডিজাইন করেছি। আগের ভিডিওতে আমাদের কাজ যখন চলছিল আমরা দেখিয়েছি। এখানে একটা বিম আছে, এটা আমরা একটা উডেন প্যানেলিং টেক্সচার ডিজাইন দেব। এই উইন্ডোটা আমাদের ভেঙে যাবে। এখানে আমাদের একটা লাইটিং সেকশন দেওয়া আছে। এই ওয়ালটা ফুল জুড়ে আমাদের একদম আপার ক্যাবিনেট সহ একটা আপগ্রেডেড মডেলের ফুল লেন্থ ওয়ার্ড্রপ করা হবে, নিচে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা একটা বেড ডিজাইন করব। এখানেও আমরা একটা ইলেকট্রিকের পয়েন্ট প্রোভাইড করেছি। এটা একটা স্টাডি কাউন্টারের ডিজাইন করা হবে, নিচে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে তার জন্য লাইট পয়েন্ট ছাড়া হয়েছে, এবং এখানে আমরা একটা বসার জন্য সিটিং প্লেসমেন্ট করব। তো ফল সিলিং এর কাজের পরে যেটা মেইন রিকোয়ার্ড থাকে এই ইলেকট্রিকের কনসিলের কাজগুলো। এই ইলেকট্রিকের কনসিলের কাজগুলো করে নেওয়ার কারণ হচ্ছে এটাই, এতে প্রচুর ডাস্ট ধুলোর কাজ হয়। এরপরে আমাদের ফার্নিচারের কাজগুলো সব শুরু করব আমরা, যাতে কোনো ধুলো বালি সেই ফার্নিচারে না আসে এবং খুব স্মুথলি কাজটা করা যায়। তার দরুন আমরা এইভাবে কাজগুলোকে প্ল্যানিং করি। আমরা সকল সাইটে এইভাবেই কাজগুলোকে করে থাকি। আসুন এবারে আমরা বাথরুম থেকে কনসিলটাকে ব্যালকনি থেকে নিয়ে গিয়ে, এই ফ্ল্যাটের একটা অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ফ্ল্যাটের একটা ওপেন ব্যালকনি করা আছে, যেখানে আমরা এই জায়গায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, এবং এখানে আমরা একটা ওপেন ট্রান্সপারেন্ট শেড দিয়ে এটা একটা শেড ডিজাইন করব। এবং তার জন্য এখানেও আমরা একটা লাইট পয়েন্ট দিয়েছি এবং সুইচ বোর্ড পয়েন্ট করেছি। এই দরজাটাকে আমরা বন্ধ করে দেবো। বন্ধ ইন দ্য মিন সেন্স, আমরা ডোর লাগাবো এখানে একটা উইথ কোলাপসেবল অ্যাজ পার প্রাইভেসি। এই দরজাটা আমাদের ওখানে লাগানো হবে। এবং ডাইনিং এর ঠিক পাশে আমাদের একটা কিচেন ছিল। কিচেনের এখানে একটা আমাদের হাফ দেওয়াল এখানে আমাদের অবস্ট্রাক্ট করছিল। আমি ক্লায়েন্টের সাথে কথা বলে এই দেওয়ালটাকে পুরোপুরি ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আমরা কিচেনটাকে ওপেন করেছি। কিচেনেরও যত রিকোয়ারমেন্ট আছে, লাইটিং পয়েন্ট, চিমনি পয়েন্ট, ফ্যান পয়েন্ট, সবই আমরা অলরেডি করে দিয়েছি। এটা আমাদের চিমনির পয়েন্ট আছে। এখানে আমাদের প্রোফাইল লাইট যে ক্যাবিনেট হবে তার নিচের পয়েন্ট করা আছে, এবং এখানে আমাদের একটা প্যান্ট্রি ইউনিট করা হবে। তার ভিতরের যত রকমের লাইটিং এবং সুইচ বোর্ড পয়েন্ট এখানে করা আছে। ফ্রিজের সকেট আমরা নিচে দিয়েছি, এবং ফ্রিজের সুইচ আমরা কিন্তু উপরে রেখেছি। আর এখান থেকে আমাদের কিচেনের টোটাল লাইটিং সেটআপ, সিলিংয়ের এবং প্রোফাইল লাইট যত যা আছে সেগুলো ডিজাইন করা হবে। কিচেনের যে মডেল আছে তা নিয়ে আমি পরে আবার ভিডিও করব। ডাইনিং ড্রয়িংয়ে যা যা কাজ হবে অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমি ভিডিও করতে থাকবো এবং আপনাদের দেখাতে থাকবো আমরা এই 2 BHK ফ্ল্যাটটা কীভাবে ডিজাইন করছি। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি নতুন ফ্ল্যাট কিনে থাকেন বা পুরনো বাড়ির রিনোভেশনের কাজ করাতে চাইছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন SL পেইন্টস অ্যান্ড ইন্টেরিয়ারের সাথে, নিচে দেওয়া নাম্বারে। তাও আমি একবার নাম্বারটা রিপিট করছি, 7003150996। ধন্যবাদ।